আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে মুসলিম ফারায়েজের জাবিউল ফুরুজের প্রথম শ্রেণীর অংশীদারের অন্যতম একজন অংশীদার উত্তরাধিকার, সে হচ্ছে পিতা। সেই পিতার অংশ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকৃত হবেন। তো আমার দেখতে থাকুন। তো পিতা, মুসলিম ফারায়েজে পিতাকে অত্যন্ত মর্যাদা এবং দেওয়া হয়েছে। একটা পিতা, মৃতের পিতা তিন অবস্থায় সম্পদের মালিক হয়ে থাকে। মৃতের পিতা তিন অবস্থায় সম্পদের মালিক হয়ে থাকে। তার প্রথম অবস্থা হচ্ছে এটা হচ্ছে তার নির্দিষ্ট অংশ। প্রথম অবস্থা, মৃতের পুত্র থাকলে, একটা থাক একাধিক থাক, মৃতের পুত্র সন্তান থাকলে, সাথে অন্যান্য কন্যা থাকতে পারে, যাই থাক, পুত্র সন্তান থাকলে পিতা 6/1 সম্পত্তির মালিক হবে। 6/1 সম্পদের মালিক হবে। আবার বলি, মৃতের প্রথম অবস্থা হচ্ছে মৃতের যদি পুত্র সন্তান থাকে, পিতা 6/1 সম্পদের মালিক হবে। দ্বিতীয় অবস্থায় মৃতের কন্যা থাকে, একটি কন্যা বা দুইটি কন্যা, মৃতের যদি কন্যা সন্তান থাকে, একটি থাক দুটি থাক, সেই ক্ষেত্রে পুত্র না থাকলে কন্যা সন্তান থাকে, সেই ক্ষেত্রে কি করতে হবে? মৃতের পিতা তার যে কোরআনিক অংশ 6/1 পাবে। কোরআনিক অংশ 6/1 পাবে। এর সাথে অন্যান্য অংশীদারদের সম্পত্তি দেওয়ার পরে যদি সম্পত্তি বেঁচে যায়, অবশিষ্ট থাকে, মানে সেই অবশিষ্ট ভোগী হিসেবে সম্পূর্ণ সম্পত্তি পিতা পাবে। আসাবা হিসেবে বাকি সম্পদগুলো কি থাকবে? পিতা পাবে। আসাবা হিসেবে বাকি সম্পদ পিতা পাবে। আবার বলি, দ্বিতীয় অবস্থায় হচ্ছে যদি মৃতের পুত্র সন্তান না থাকে, সেই ক্ষেত্রে পিতা কোরআনিক রেশিও হিসেবে 6/1 পাবে এবং আসাবা হিসেবে অন্যান্য অংশীদারদের সম্পদ দেওয়ার পরে যে অবশিষ্ট সম্পত্তি বা বাকি সম্পত্তি পাবে পিতা। তো আবার বলে রাখি, এর আগে আপনাদের একটি আউল নীতির ক্লাস করিয়েছিলাম। আর আউল নীতি হচ্ছে সম্পত্তি অংশ যখন বেশি হয়ে যায় সম্পদের চেয়ে, তখন আবার পুনর্বন্টন নীতি, যখন সম্পদ কমে যায়, সেক্ষেত্রে আউল নীতি হয়। আর রাত হচ্ছে সম্পদ যখন বেঁচে যায়, সম্পদ যার যার অংশীদারদের দেওয়ার পরে পুনরায় বন্টন করতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে রাত হয়। সম্পত্তি যখন কম পড়ে, অংশ যখন কম পড়ে যাবে, অংশ কম হয়ে যাবে সম্পদের চেয়ে, তো বাকি সম্পত্তি যখন দ্বিতীয়বার বন্টন করা হয়, সেটা হচ্ছে রাত হয়, রাতনীতি। আউল নীতি নিয়ে ক্লাস করিয়েছিলাম। তো আশাবাণী আমি আবার একটু সামান্য একটু কনসেপ্ট আপনাদের ক্লিয়ার করি। সেটা হলো, ধরেন মৃতে একটা কন্যা আছে, এক কন্যা, মৃতের স্ত্রী এবং পিতা আছে। ধরলাম স্ত্রীর সাথে কি আছে? পিতা আছে, বা দুই কন্যাই ধরলাম। তো আমরা কোরআনিক শেয়ার, মৃতের যদি পুত্র সন্তান না থাকে, এক কন্যা থাকলে 2/1 পায়, দুই কন্যা থাকলে 3/2 অংশ পাবে। স্ত্রী পাবে কি? 8/1। স্ত্রী কত পাবে? 8/1 বা 2 আনা সম্পত্তি, পিতা পাবে 6/1। এটাকে যদি আমরা লসাগু করলে কি পাওয়া যাবে? 6 24, 4 6 24, 3 8 24, 3 8 24, 24। লসাগু কত? 24। তাহলে 3 8 24, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 যোগ 3 8 24, 3 1 3, 4 6 24, 4 1 4, কত হয়? 23/24। 23/24। তো এখানে খেয়াল করুন, তো আমার যার যার অংশীদারদের অংশ দেওয়ার পরে, সম্পত্তি দেওয়ার পরে আমার মোট সম্পদের অংশীদাররা পায় 24/23 ভাগ। অংশীদাররা কত পায়? 24/23
23 ভাগ সম্পদ। আমার মোট সম্পদ তো এক, এক মানে কি 24-এর 24। আমার সম্পত্তি অংশীদাররা পেল কত? 24 ভাগের 23 ভাগ। তাহলে সম্পত্তি সবাইকে দেওয়ার পরে এত অংশ সম্পত্তি 24 ভাগের 1 ভাগ সম্পদ আমার অবশিষ্ট আছে। এই যে এখানেই হবে রাফ, এখানেই হবে আসাবাদের মধ্যে বন্টন। যদি পিতা থাকে তাহলে আসাবা হিসেবে এই অবশিষ্ট সম্পত্তি কে পাবে? পিতা পাবে। আসাবা হিসেবে অবশিষ্ট সম্পত্তি পিতা পাবে। আবার বলি, মৃতের দ্বিতীয় অবস্থায় হচ্ছে মৃতের যদি পুত্র থাকে না থাকে, মৃতের পুত্র না থেকে এক বা একাধিক কন্যা থাকলে, তো মৃতের তার পৌরাণিক অংশ পাওয়ার পরে এই কন্যাদের বা অন্যান্য অংশীদারদের দেওয়ার পরে সম্পত্তি যদি অবশিষ্ট থাকে, সেই অবশিষ্ট সম্পত্তি পিতা পাবে। মৃতের তৃতীয় অবস্থা হচ্ছে, পিতার তৃতীয় অবস্থা হচ্ছে মৃতের যদি কোনো অংশীদার না থাকে, উত্তরাধিকার না থাকে, পিতা পুত্র বা অন্যান্য অংশীদার না থাকলে অবশিষ্ট সমগ্র সম্পত্তি পিতা পাবে। তো বন্ধুগণ, আমার এই মুসলিম ফারায়েজ সম্পর্কে বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেল লাভস লার্নিং কেয়ার সাবস্ক্রাইব করুন। লাভস লার্নিং কেয়ার, লার্নিং কেয়ার সাবস্ক্রাইব করুন, আমাকে সমর্থন করুন, আমার পাশে থাকুন। আমার পাশে থাকলে আমি অবশ্যই উৎসাহ পাবো এবং আপনাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারবো, আপনাদের সেবা করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই